আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানায় প্রস্তাব দেয়া হয়েছিল যে আপনি যদি ওই দল না করেন, ওই দল ছাড়তে রাজি হন, তাহলে আপনাকে আমরা ছেড়ে দেব। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছেন, অসম্ভব, আমার জেলখানাই ভালো। নবী ইউসুফ বলেছিলেন, উনাকে যখন জুলাইখা প্ররোচিত করলো, লোকজন জুলাইখার বান্ধবীরা উনাকে বলল, জুলাইখা যা চায় তা দিলেই তো সারে। নাউজুবিল্লাহ পড়েন। জুলাইখা ঘরের দরজা বন্ধ করে বলছে, গাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। ঘরের দরজা বন্ধ করে জুলাইখা বলে, কাছে আসো। ইউসুফ নবী যদি দৌড় মাইরা জুলাইখার উপরে ঝাঁপাইয়া পড়তো, কাছে যাইতো, তাহলে জেলে দিত না দুধ কলা খাওয়াইতো? বরং বলতো যে শরীরে শক্তি মুক্তি যেন আর একটু বাড়ায়, এই জন্য দুধ 1 কেজি জায়গায় 2 কেজি খাওয়াইতো। ইউসুফ নবী কি তার কথা সাড়া দিছে, না দরজা দিয়ে বের হয়ে গেছে? তার সাথে নারাজ, অসম্ভব। নবী ইউসুফ বলেছিলেন, আমার জন্য জেলখানাই। উনি যখন রাজি হন নাই, ওনার ছেলে শামীম সাঈদী ভাইকে ডেকে নিল। শামীম সাঈদী ভাই আমাকে বললেন, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, লোকমে কো শুনি, আল্লামা সাঈদীকে প্রস্তাব দেয়া হয়েছিল, কথাটা কতটুকু সত্য? তখন শামীম ভাই আমাকে বললেন যে সত্য। বাবা যখন বলেছে অসম্ভব, তখন তারা ডিবি অফিসে আমাকেও নিয়েছে, এবং ডিবি অফিসে তারা নিয়েছে কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহকে। বলল, উনাকে আর আমাকে নিয়ে তারা বলল যে হুজুরকে বলেছি, হুজুর যেন ওই দল আর না করে, আমরা হুজুরকে ছেড়ে দেব। উনি তো রাজি হয় না, তা আপনারে ডেকে আনছি, আপনি ওনার বড় ছেলে, আপনি একটু বুঝান, আপনার বাবারা আপনি রাজি করতে পারলে আমরা ছেড়ে দেব। কথাটা কি ডিবি অফিসারদের আসলে, না উপর থেকে আইছে? আচ্ছা, শামীম ভাইকে আমি বললাম, তা আপনি কি জবাব দিলেন? উনি বলে, আমি মুখের উপর বলে দিলাম, এই কথা আপনাদেরটা আপনারা আবার কোন, আমার পক্ষে বাবাকে এটা বলা সম্ভব। কিভাবে আমি বলি? আমি তো জানি আমি এমন এক লোকের সন্তান, আমার বাবা ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়ে যাবে, ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ সত্যে রাজি হবে না। জাফরি ওস্তাদ একই জবাব দিলেন যে, আপনি তো উনার ব্যয় আপনি বুঝান। আমরা পারবো না, আপনারা বুঝান, আমি কইতে পারবো না। আল্লাহ তাআলা যে বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করে দিন কায়েমের জন্য শুধু তাকেই কবুল করে। আল্লাহর পছন্দের তালিকায় আসতে রাজি আছেন না নাই? রাজি আছেন? আল্লাহকে আপনি বলেন যে, আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য আমারও তুমি কবুল করো। আপনি হাসরের ময়দানে আল্লাহরে বলে দিবেন যে, আল্লাহ তোমার দিন কায়েম আমার উপর ফরজ ছিল, তুমি এটা দায়িত্ব দিয়েছিলে সব নবীকে, উম্মতে মুহাম্মাদীকে। আমি তো এই কাজ করতে পারিনি, কারণ আমার কাছে দিন কায়েমের কোনো নেতা দাওয়াত নিয়ে আসেইনি, এই জন্য আমি করিনি। আল্লাহ বলবো, ও আচ্ছা, জান্নাতে চলে যাও। এত সোজা? আল্লাহ বলবেন, তোমার নিকট আরেকজন দাওয়াত নিয়ে আসতে হবে। কেন? কোরআন শিখা তোমার জন্য আমি কি ফরজ করি নাই? তুমি কোরআন পড়লে তো জানতে আমি দিন কায়েম করার জন্য সারা আলাকুম বলে সবাইকে দায়িত্ব দিয়েছি। সুতরাং বাংলাদেশে যত পীর আছে, যত আলেম আছে, যত মাওলানা আছে, যত খতিব আছে, যত হুজুর আছে, যত নামাজি আছে, যত হাজি আছে, গাজী আছে, সবার জন্য দিন কায়েমের আন্দোলনে কর্মী হওয়া আল্লাহ ফরজ বানাইছে। সারা আলাকুম, সারা আলাকুম, এটা আল্লাহর অর্ডার। আপনি আল্লাহর কাছে চেয়ে নেন, কতদিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে মা বাবার জন্য রহমত চাইছেন, রাব্বিগফিরলি বলে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন বলে আল্লাহর কাছে উত্তম ছেলে উত্তম স্ত্রী চেয়েছেন, সম্পদ চেয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা বলে আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে কল্যাণ চেয়েছেন। যেদিন কায়েম করা ফরজ, আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে কাজ করায়, আল্লাহর পছন্দনী হইয়া দিন কায়েমের জন্য কর্মী হওয়ার জন্য দোয়া আল্লাহর
কাছে কয়দিন করেছেন? কোন ব্যক্তি মসজিদে গেল, জোহর আসর নামাজ পড়া অবস্থায় সিজদার মাঝে তার মৃত্যু হয়ে গেল। কথা বুঝেন? মৃত্যুটা কোথায় হলো? সিজদায়, মসজিদের মাঝে। যেই লোকটা মসজিদে নামাজে সিজদায় মরল, আমরা কেউ তাকে বলবো না কি সে শহীদ হয়ে গেছে। কিন্তু যে লোক যুদ্ধের মাঠে দিন কায়েমের জন্য যাইয়া মারা গেল, আমরা সবাই বলবো সে শহীদ হয়েছে। শ্রেষ্ঠ মৃত্যু শাহাদাতের মৃত্যু, এটা শুধু দিন কায়েমের কর্মীদের কপালে জোটে, অন্যদের কপালে এটা জোটেই না। কারণ এই তো দিন কায়েমের ধারে কাছেও না। এই জন্য অধিকাংশ পীর সাহেবকে দেখবেন তারা খানকায় মরে, বাড়িতে মরে। যেই সমস্ত আলেম ওলামারা দিন কায়েমের সাথে নাই, অধিকাংশ বাড়িতে মরে, হাসপাতালে মরে, খানকায় মরে। আর যারাই শহীদ হয়েছে দিন কায়েমের আন্দোলনে গিয়ে শাহাদাত বরণ করে, তাদের ফাঁসি হয়, তাদের জেলখানায় মৃত্যু হয়, রাস্তায় গুলি করে মারা হয়। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আমি ওমরকে তুমি তোমার পথে শহীদ হিসাবে কবুল করো। ওমর দোয়া করতেন শাহাদাতের দোয়া। আপনি কয়দিন দোয়া করছেন? আপনি কয়দিন দোয়া করছেন? এরপর আরেকটি জিনিস মনে রাখবেন, দোয়ার আগে দাওয়া লাগে, দাওয়া ছাড়া দোয়া কবুল হয় না। দোয়ার আদব আছে, দোয়ার আদব আছে। দোয়ার আগে দাওয়া করো, দাওয়া মানে চেষ্টা, দাওয়া মানে ঔষধ। দাওয়ার এমনি কি কয়? ঔষধ। দাওয়াখানা শোনেন নাই? লেখা আছে না, অমক হেকিমি দাওয়াখানা। দাওয়া মানে কি? আমার বন্ধুরা, দোয়ার আগে দেওয়া লাগে, চেষ্টা লাগে। আপনি বিয়া না কইরা যদি আল্লাহরে কইতে থাকেন, আল্লাহ আমার একটা ছেলে দিও, একটা মেয়ে দিও, আল্লাহ কব দিতাম কোন জায়গা দিয়ে, এটা ক। ঠিক নেই ভাই? ফেস লাগে যাবো না? আরে আপনি আগে বিয়া করেন না, কইরা বললো গে এবার থাকেন, এবার আপনি এবার বলেন আল্লাহ আমার একটা নেক্সট সন্তান। আল্লাহ কই এখন ঠিকঠাক দোয়া হয়েছে, আগে দেওয়া পরে। ক্ষেতের মাঝে ফসল না লাগাই আপনি বলেন আল্লাহ ফসলে বরকত দাও, আল্লাহ কয় ফসলে তো নাই বরকত, কি ডাকো। আপনি যে বললেন আল্লাহ আমারে শহীদ করো, আজকে ওমরের দোয়া শুই না, আপনিও দোয়া শুরু করলেন আল্লাহ আমারে শহীদ করো। আল্লাহ কইব তুই তো একামতে দিনের কামে করস না, তোরে শহীদটা দিতাম কেমনে? এই জন্য শাহাদাত যদি চান, দিন কায়েমের আন্দোলনের কর্মী হওয়া দরকার আছে না নাই? তাহলে আল্লাহ খুশি হইয়া এই পুরস্কার দিয়ে দেবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহর শ্রেষ্ঠ হাদিয়া শাহাদাত, শাহাদাত, শাহাদাত। শাহাদাতের সেই শ্রেষ্ঠ কোন হাদিয়ার ইমানের পরে নাই। শহীদদের সম্মান দেখে কিয়ামতের দিন নবীরা পর্যন্ত গিপ্তা করবে, ঈর্ষা করবে যে নবীরা শাহাদাত পায়নি। শহীদদের সম্মান দেখে নবীরা বলবে আমি কেন শহীদ হলাম। আর ইসলামী আন্দোলনের কর্মী ছাড়া, দিন কায়েমের কর্মী ছাড়া কেউ শহীদ হয় না। কারণ যে রোজা রাখতে রাখতে মরে যায়, আচ্ছা রোজা রাখা যদি কেউ মরে যায় দুপুর বেলায়, আমরা কি শহীদ কম? আচ্ছা হজ করতে গিয়ে মরে গেলে শহীদ কম? মসজিদে নামাজে মরলে শহীদ কম? শহীদ ভিন্ন জিনিস, যেটা একামতে দ্বীনের সাথে সম্পৃক্ত। আসল জিনিস একামতে দ্বীন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়াদি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ এই পথে শুধুমাত্র তাকে নিয়ে, ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ দিন কায়েমের রাস্তায় শুধুমাত্র ওই ব্যক্তিকে পথ দেখায় যে লোকটা আল্লাহর পথে চলতে রাজি হয়ে গেছে। আসেন এবার আমরা ছোট্ট একটু ব্যাখ্যা করব, না করলে আবার বুঝে আসবে না যে দিন কায়েম কেমনে হয়। এতক্ষণ পর্যন্ত আলোচনা আশা করি একটি বিষয় বুঝতে পেরেছেন যে দিন কায়েম করা আমাদের দায়িত্বের অন্তর্গত আছে না নাই? দিন কায়েম করার জন্য আদেশ করেছেন কে? এখন দিন কায়েম মানেটা কি? দিন কায়েম মানে হলো, দিন বুঝে বলছেন ইসলাম, কায়েম মানে প্রতিষ্ঠা।
এই যে আমাদের এখানে প্যান্ডেল, মাথার উপরে সামিয়ানা, আজ থেকে 4 দিন 5 দিন আগে ঠিক এরকমই কি ছিল, না বাঁশগুলো শোয়া ছিল? ইয়েস, 7-8 দিন আগ থেকে কাজ শুরু হয়েছে। এখানে যাদেরকে এই প্যান্ডেল কায়েমের দায়িত্ব দেয়া হয়েছে, তারা ঠিক আরেক জায়গায় এটা এরকম করে দাঁড় করাইয়া দৈরাই দিয়ে দিছে। এটা বিচ্ছিন্ন ছিল, এগুলো বিচ্ছিন্ন ছিল। কাপড় এক জায়গায় ছিল, বাঁশ এক জায়গায় ছিল, লাইটার এক জায়গায় ছিল, রশি আর এক জায়গায় ছিল, এলোমেলো ছিল। সবগুলোকে এক জায়গায় এইভাবে করা হয়নি। কিন্তু যখন আমাদের শেফা ভাই ও বেটারারে বলছে 1 লাখ টাকা 50,000 টাকা তোমাদের দিমু, আমার একটা প্যান্ডেল কায়েম করে দাও, তখন তারা এনে আস্তে আস্তে করে মাটি খুঁড়ছে, তারপর লাঠি গাড়াইছে, তারপর হিলাইছে, তারপর টাইন্না ধাক্কাইয়া দেখছে 12 কইরা হইছিনি, তারপর উপরে উঠছে, কাপড় লাগাইছে, আস্তে করে ওনাকে বলে দিছে প্যান্ডেল এখন রেডি। নবী মুহাম্মদ যখন এই সমাজে আসেন কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, তখন কি ওই সমাজে চোর ধরে হাত কাটার বিধান ছিল? ওই দেশের মানুষ কি মসজিদে হারামে গিয়ে আজকের মতো সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়তো? ওই সমস্ত জায়গাতে আল্লাহর যে বিধানগুলো প্রিয় নবী 100% কায়েম করেছেন, কোনটাই তো ছিল না, বরং এই লোকগুলো কাবা শরীফের মতো জায়গায় ল্যাংটা হয়ে তাওয়াফ করত। তারা নিজের ছেলে নিজের মেয়েকে তারা হত্যা করত, মদ খাইতো, মেয়ে জীবিত কবর দিত, কোথায় কোথায় তলোয়ার হাতে নিয়া বাবা ছেলে যুদ্ধে লিপ্ত হয়ে যেত। মানুষগুলোকে, ওই জমানার মানুষগুলোকে আমরা জাহিলিয়াতের যুগের মানুষ বলি, কিন্তু আমার নবীকে আল্লাহ বলে না না, এখানে আপনাকে দিন কায়েম করতে হবে। আল্লাহর নবী ইসলামের প্রতিটা অনুষঙ্গ আজকের প্যান্ডেলের মতো প্রতিষ্ঠিত করে তারপর মারা গেছে। ঠিক আজকের বাংলাদেশে আমাদের এই দায়িত্ব। 53 বছর বাংলাদেশ চলছে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমার প্রিয় ভাইরা, অথচ যাকাত আদায় করা রাষ্ট্রের জন্য নফল না ফরজ? ও মুসলমান, কাকে ভোট দিলা? এমন লোকদেরকে ভোট দিলাম যারা রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের উদ্যোগ নেয় নাই। কিন্তু আবু বকরের দিকে তাকাও, সিদ্দিক আকবর যখন প্রেসিডেন্ট, একদল লোক যাকাত দিতে স্বীকার করলো, আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলেন। হযরত ওমর গিয়ে বলেছিলেন, আবু বকর আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? ওরা তো সবাই নামাজি, তারা তো কালেমা পড়ে। আবু বকর জবাব দেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি না, আমি যুদ্ধ করবই। রাসূলের ইসলামের মাঝে পার্টিশন তৈরি করার অধিকার কাউকে আবু বকর দেবে না। হযরত ওমর কে আবু বকর আরেক কদমে গিয়ে বলেন, লাউ মানাউনি কালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানইহি, তারা যদি আমার যুদ্ধের কথা শুনে যাকাত দিতে রাজি হয়ে যায়, কিন্তু শর্ত দিয়ে দেয়, আমরা ওটের যাকাত ওট দেব, কিন্তু রশি দেব না। অথচ তারা রাসূলুল্লাহর জামানায় ওটও দিত, ওই ওট বেঁধে আনার জন্য মদিনা পর্যন্ত তারা রশিও দিত। আবু বকর যদি দেখে তারা রশি দেবে না, আবু বকর রশির জন্য জিহাদ করবে। আমার রাসূলের ইসলামের সাথে সামান্য হেরফের আবু বকর সহ্য করবে না। আবু বকর সিদ্দিক ওটের রশির জন্য জিহাদের ঘোষণা দেয়। 53 বছর যাকাতের সিস্টেমই নাই, আর আলেমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমি বুঝি না আলেমদের ঘুম আসে কেমনে। জাহেলরা হয়তো জানে না, আলেমরা তো জানে যে আলেমরা একামতে যাকাতের জন্য, একামতে সালাতের জন্য, একামতে কাতউল ইয়াদের জন্য, একামতে হদ্দে জিনার জন্য আল্লাহর পথে লড়াই সংগ্রাম করছে না। সবগুলো আলেম আখিরাতে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াবে, সবগুলো দাঁড়াবে। কারণ এই দেশে দিন কায়েম না হওয়ার জন্য আলেমরাই সবচেয়ে বেশি দায়ী। কেন বেশি দায়ী?
কারণ এই দেশের আলেমরা নামাজের ওয়াজ করার কারণে আলহামদুলিল্লাহ এখনো জুমার দিন মসজিদে মুসল্লি জায়গা দেয়া যায় না। আপনি ঢাকা শহরে যদি যান, একটা মসজিদ পাবেন না যেটা টুইটম্বুর হয় না। আমি উত্তরা একটি নামাজ পড়াই, দোতলা, আপনার 2 দিন 2 জুমা পড়াই। আমার মসজিদ 5 তলা, 5 তলা মসজিদ ভরে যায় তো 12:30 পৌনে 1টার ভিতরে শেষ 5 তলা ফিলাপ। তারপর রাস্তায় হাফ মাইল বা 1 মাইল পর্যন্ত লম্বা লোক। নিউ টাউনে পড়ায় 2 জুমা, ওখানে বিশাল পরিসর, আপনাদের এই যে জায়গাটা আছে এইটার সমান, আরো বেশি বড় মসজিদ, সব ভরে, রাস্তা টাস্তা ভরে যায়। কারণ কি? এখনো নামাজের ওয়াজ আছে, এজন্য এর প্রভাব সমাজে আছে। জুমার দিন মসজিদে যাবে না, ঘরে শুয়ে থাকবে, তাহলে মাও গাইলে আইব, বউ গাইলে আইব, ওই ছোট্ট ফোলা আছে হেতো গুতাম এরকম বাব্বা হইয়া রয়েছে কেন? হুজুরদের আলোচনার কারণে এখনো সমাজে তার প্রভাব আছে। রমাদানের রোজা আলহামদুলিল্লাহ যারা রাখে না, তারাও যদি নাস্তা করে দোকানের পর্দা টানাইয়া করা লাগে, ঠিক কিনা? এই জন্য রোজায় দেখবেন যে দোকানের মধ্যে পর্দা হয়েছে। বেডি পর্দা করুক আর না করুক, দোকানরে পর্দা করা। দোকানদারের বউ পর্দা করে না, কিন্তু নিজের দোকান ও পর্দা করতেছে। হুজুরদের রোজার পক্ষের ওয়াজের প্রভাব সমাজে দেখা যাচ্ছে। হজের ওয়াজ থাকার কারণে আমাদের দেশের রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর মতো বামপন্থীরাও এখনো হজে যায় নাই। হজের ওয়াজ করার কারণে সিনেমার নায়িকা শাবানা পর্যন্ত হজ করেছে। হজের ওয়াজের প্রভাব এখনো থাকার কারণেই তো এই বাম রামেরা পর্যন্ত হজে যায়। দিন কায়েমের ওয়াজ সমাজে কমে গেছে, আলেমরা এই ওয়াজ অনেকে ছেড়ে দিয়েছে, যার কারণে দিন কায়েম হচ্ছে না। আলেমরা যদি আগামী সপ্তাহ থেকে সবাই মিলে দিন কায়েমের কাজ শুরু করে দেয়, আমি মনে করি আগামী নির্বাচনে দেশে ইসলামের বিপ্লব হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আলেম ওলামারা যদি সবাই কথা বলা শুরু করে দেয়, দিন কায়েমের জন্য আল্লাহ অর্ডার করেছেন, আমরা কেন চুপ থাকবো? আলেমদের ইখতিলাফ পাশে ঠেলে দিয়ে আলেমরা যদি এই বিষয়ে ঐক্যমত্য হয়ে যায়, আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। হযরত উলামায়ে কেরামের খেদমতে আমার এবারের নসিহত, 2 হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, কমপক্ষে এবারের নির্বাচনের আগে আলেমরা একমত হওয়া দরকার। জাতি দেশের আলেম দিকে তাকিয়ে আছে, কারণ তারা 53 বছরের বাংলাদেশ দেখেছে। ধর্মনিরপেক্ষ সংবিধান শান্তি দিতে পারেনি, জাতির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে সব দল দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ। আমার প্রিয় ভাইয়েরা, আলেমরা যদি একমত হয়ে যায়, সাধারণ পাবলিক আলেমদের পিছু নেবে, তাদের সাথেই দৌড়াবে, কারণ তারা দেখেছে এই ধর্মনিরপেক্ষ সংবিধান বাংলাদেশে শান্তি দিতে পারে নাই। চিৎকার দিয়ে বলুন তো, ইসলামে শান্তি আছে না নাই? বরং দেশটা আমরা যাদের কাছে দিয়েছি তারাই আমাদের পকেট কেটেছে, তারাই আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে। বিগত 15 বছরে দেশের টাকা কানাডায় পাঠিয়ে বেগম পাড়া তৈরি করেছে। দুর্নীতি লুটপাটের মহা উৎসব তারা করেছে। কতটা দুর্নীতি হয়েছে তা আমরা কল্পনা করতে পারবো না। মাঝে মাঝে পত্র পত্রিকা আসতো বালিশ কাণ্ড, মনে আছে? অফিসে বালিশ কিনেছে, এক বালিশের দাম নাকি পড়েছে 40,000 টাকা মাত্র।
সাংবাদিকরা নিউজ করার পরে পোলাপান কমেন্ট করতো ফেসবুকে দিলে যে ওই বালিশে এক রাত একটু যদি ঘুমাইতে পারতাম, যে কেমন বালিশ, 40,000 টাকা দাম। লোপাট কাকে বলে, লুটপাট কাকে বলে? তারা লুটপাট শুধু অফিসে করেনি, শুধু ব্যাংকে খালি করে দেয়নি, তারা যে মডেল মসজিদগুলো করেছে, এই মডেল মসজিদগুলোতে পর্যন্ত দুর্নীতি লুটপাট করেছে। আজকে সকালের অভিজ্ঞতা বলছি, কালকে মাহফিল ছিল কুড়িগ্রামে, রাতে এসে শহীদপুর ছিলাম, সকালবেলায় ফ্লাইট ছিল 9:30। ফজরের নামাজ পড়ে একজন আলেম এসে রাতে দেখা করেছেন, ফজরের পরে এসে আমাকে বললেন যে হুজুর, আমাদের শহীদপুরের মডেল মসজিদ, ওখানে কিছু আলেম ওলামা আপনার জন্য অপেক্ষা করছে ফজরের নামাজ পড়ে, এখন আপনি যদি যাওয়ার পথে একটু সালাম বিনিময় করতেন তারা খুশি হতো। তা আমি বললাম ঠিক আছে, ওনার সাথে গেলাম, গিয়ে দেখি 50-এর উপরে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম, মুহাদ্দিস। গত রাতে আমি যখন গেছি তারা আগেই পরিকল্পনা করছে আমাকে দেখে, এটা আমার জানাই ছিল না। আমি অনেক আলেম পেয়ে খুশি হলাম। তাদের একজন বললেন যে চেয়ারগুলোতে আপনারা আজকে বসে আছেন, টেওনো সাহেব আমাকে বলল যে চেয়ারে আলেম ওলামারা বসবে না, বসা উচিত নয়, কিন্তু আজকে আমরা প্রোগ্রামের স্বার্থে বসতে হয়েছে। এর কারণ হচ্ছে এখানে 100টির মতো চেয়ার বানানো হয়েছে, 3-4টা টেবিল বানাইছে, যেই ঠিকাদার দায়িত্ব নিয়েছে সে বিল করেছে 60 লক্ষ টাকা। কাঠের চেয়ার কয়টা? এই যে বললাম মাত্র কয়টা? 100 চেয়ার আর 3-4টা কাঠের টেবিল, 60 লাখ টাকা বিল। টেওনো সাহেব বললেন যে আমি বলেছি এই বিল আমি পাস করাবো না, আপনার টেন্ডার বাতিল করা হবে। আপনি কি দিয়ে চেয়ার বানাইছেন যে এক একটার দাম পড়ে গেল 80,000 90,000? তোলা দিলে তো হাত দিয়ে বোঝা যায় কয় কেজি কাঠ লাগছে। আমি আশ্চর্য হলাম এবং আমার খুব কষ্ট লাগলো। নিশ্চয়ই কন্ট্রাক্টর হিন্দুর বাচ্চা নয়, ইহুদি খ্রিস্টানের বাচ্চা নয়, সে জানে এটা মসজিদের অফিসের চেয়ার, কিন্তু তার দুর্নীতি করতে করতে অন্তর এতটা কালো হয়ে গিয়েছে, আল্লাহর ঘরে করতে তার সামান্য দ্বিধা হয় নাই। পুরা অমানুষে রূপান্তরিত হয়ে গেছে। দিন যখন কায়েম হয়ে যাবে, আপনারা শান্তির ফলগুধারা সমাজে প্রবাহিত হতে দেখবেন। যেই যুগের নামে ইয়ামে জাহিলিয়া ছিল, দিন কায়েম হওয়ার পরে আমরা দেখেছি সেখানে শান্তির ফলগু দ্বারা প্রবাহিত হয়েছে। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন আর ছিলই না। ওমর গাছতলা একা একা ঘুমাতো, এই কথাটা কি আমি আজকে প্রথম বললাম না আগেও শুনছেন? আচ্ছা, আমাদের দেশে যারা মন্ত্রী আছে, এমপি আছে, বাংলাদেশ তো 56,000 বর্গ মাইলের একটি দেশ মাত্র, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ তো খুঁজে পাওয়া যায় না। এই জন্য বিশ্ব মানচিত্রে বাংলাদেশ খুললে আগে ইন্ডিয়া যাওয়া লাগে। ইন্ডিয়া গেলে আমরা বুঝি আবার বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা আছে। এই ছোট্ট একটি বাংলাদেশ, এর প্রধানমন্ত্রী যখন কোথাও যেত, বাবা রে বাবা, পুলিশের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি, বিজিবির গাড়ি, র্যাবের গাড়ি, শুধু র্যাব না, লগে কুত্তা সহ। কি ভুল বলেছি? ভুল বলেছি? ডগ স্কোয়াড পাঠায় দিত। আরে বাবা রে বাবা, 5 দিন 7 দিন আগ থেকে কত গোয়েন্দাদের আনাগোনা। একা একা হাঁটতো না ভয়ে, মন্ত্রীরা হাঁটতো না, এমপিরা হাঁটতো না, আর অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায় থাকে, কোনো টেনশন নাই, কারণ শান্তি কাকে বলে ইসলাম দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। হযরত ফারুক আজম ওমর মদিনা থেকে 1000 কিলোমিটার পার হয়ে জেরুজালেম চলে গেলেন। সাথে একজন রাখাল, একজন বৃত্ত ওটের রশি টানবে, এছাড়া আর কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। ও দুনিয়ার মুসলমান, ইসলাম এমন শান্তি দিয়েছে, চুরি ছিল না, ডাকাতি ছিল না, যারা চুরি করেছে তাদের হাত রাসূল কেটে দিয়েছেন। আর যখন হাত কাটা শুরু হয়ে যায়, কাটা হাত দেখে অন্য চোরেরা ভালো হয়ে যায়। ইসলাম বড় সুন্দর, বড় সুন্দর। মানুষের আইন দিয়ে শান্তি আসে না।